হর হর মহাদেব, জয় গোমাতা। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের এমন এক শিব মন্ত্রের কথা বলবো, যা বিপদে পড়লেই আপনার জীবনকে বাঁচাতে পারে। এই মন্ত্রটি শুধু শব্দ নয়, এটি এক জীবন্ত শক্তি। যুগে যুগে ঋষিমুনি, সাধক আর ভক্তরা এই মন্ত্র উচ্চারণ করে মৃত্যুকে হারিয়েছেন, ভয়কে জয় করেছেন। আজ আপনি শিখবেন এই মন্ত্র কি, এর শক্তি কতটা গভীর, এর পুরাণ কথা, আর জরুরি সময়ে কিভাবে সঠিকভাবে 11 বার জপ করলে সাথে সাথে বিপদ কেটে যাবে। তাই চোখ বন্ধ করুন, মনকে শিবের চরণে সমর্পণ করুন, আর চলুন প্রবেশ করি আজকের আধ্যাত্মিক যাত্রায়। তারা চিহ্ন, শিবকে আমরা জানি মহাদেব নামে, দেবাদের দেব, নীলকণ্ঠ, ভোলানাথ, আশুতোষ। তিনি শুধু বিনাশকারী নন, তিনি রক্ষাকর্তা। যখন মহাসমুদ্র মন্থনে হোলাহল বিষ বেরিয়েছিল, তখন সমস্ত প্রাণ ধ্বংসের মুখে পড়ে। সেই সময় শিব নিজেই বিষ পান করলেন, আর গলায় ধারণ করলেন, যাতে কারো ক্ষতি না হয়। সেই থেকেই তিনি নীলকণ্ঠ। শিবের আরেক নাম ভয়নাশক। তিনি তার ভক্তকে শুধু পার্থিব বিপদ থেকেই নয়, মানসিক ভয় থেকেও মুক্তি দেন। যখন আমরা ও নমঃ শিবায় বলি, তখন এই শব্দ আমাদের ভেতরের ভয়কে ধ্বংস করে সাহস জাগিয়ে তোলে। তারা চিহ্ন। আজকের মন্ত্রটি প্রাচীন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এর সংক্ষিপ্ত রূপ। পূর্ণ মন্ত্রটি হল ও ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধন উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্তিও মামৃতাৎ। কিন্তু জরুরি বিপদে তান্ত্রিক শাস্ত্রে এক ছোট রূপ ব্যবহৃত হয়। ও নমঃ শিবায় 11 বার চোখ বন্ধ করে জপ করুন। এই 6 অক্ষরের মন্ত্রটির শক্তি অপরিসীম। যখন বিপদ আসে, তখন আমাদের মন ঘাবড়ে যায়, দীর্ঘ মন্ত্র মুখে আসে না। কিন্তু ও নমঃ শিবায় মুখে আসতে না আসতেই শিবের শক্তি আপনার চারপাশে সুরক্ষার বলয় তৈরি করে। মার্কণ্ডেয় ছোটবেলায় জেনে গিয়েছিলেন যে তার আয়ু মাত্র 16 বছর। তার গুরু তাকে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বলেন। 16তম জন্মদিনের দিন মৃত্যুর দেবতা যমরাজ তাকে নিতে এলে মার্কণ্ডেয় শিবলিঙ্গ আঁকড়ে ও নমঃ শিবায় জপ করতে লাগলেন। শিব স্বয়ং উপস্থিত হয়ে যমরাজকে প্রতিহত করলেন এবং মার্কণ্ডেয়কে অমরত্ব দান করলেন। চণ্ড নামের এক সাধক একবার বিপজ্জনক আত্মার দ্বারা পরিবেষ্টিত হলে চোখ বন্ধ করে এই মন্ত্র 11 বার জপ করেন। মুহূর্তে এক নীল আলো তাকে ঘিরে ফেলে, আর সেই আত্মারা গায়েব হয়ে যায়। এক বৃদ্ধা বনপথে বাঘের মুখোমুখি হলে এই মন্ত্র জপ করেন। গ্রামের মানুষ পড়ে বলেন, বাঘটা যেন হঠাৎ ভয় পেয়ে পালিয়ে যায়। এক বৃদ্ধা বনপথে বাঘের মুখোমুখি হলে এই মন্ত্র জপ করেন। গ্রামের মানুষ পড়ে বলেন, বাঘটা যেন হঠাৎ ভয় পেয়ে পালিয়ে যায়। ও সৃষ্টির মূল ধ্বনি, যা সমস্ত শক্তি আহ্বান করে। নমঃ আত্মসমর্পণ, অহং ত্যাগ, শিবায় কল্যাণ, শান্তি, ধ্বংসের মাধ্যমে পুনর্জন্ম। এই মন্ত্র আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ক্ষুদ্র, কিন্তু শিব অসীম। যখন আমরা ভয়, দুঃখ, অশুভ শক্তি তার চরণে সমর্পণ করি, তখন তিনি তা গ্রহণ করে আমাদের মুক্ত করেন। মন্ত্র জপের সঠিক পদ্ধতি: 1. চোখ বন্ধ করুন। 2. শ্বাস ধীরে নিন, প্রতিটি প্রশ্বাসে শিবের শক্তি প্রবেশ করছে কল্পনা করুন। 3. 11 বার মন্ত্র জপ করুন। 4. প্রতিবার কল্পনা করুন আপনি সাদা নীল আলোর মধ্যে আছেন। 5. বিশ্বাস রাখুন, শিব শুধু মন্ত্রে নন, আপনার বিশ্বাসেই বাস করেন। অনেকে বলেছেন, গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া, হঠাৎ অসুখ থেকে সুস্থ হওয়া, বা ঝামেলা মিটে যাওয়া, সব হয়েছে এই মন্ত্র জপের পর। শুধু বিপদে নয়, প্রতিদিন সকালে 11 বার এই মন্ত্র জপ করলে জীবনে শান্তি ও স্থিরতা আসে। তারা চিহ্ন। বন্ধুরা, জীবন আমাদের সামনে অনেক ঝড় তোলে। কিন্তু মনে রাখবেন, যে ভক্তের হৃদয়ে শিব বাস করেন, তার ভয়ের কিছু নেই। যখনই বিপদে পড়বেন, শুধু মনে করুন, শিব আপনার পাশে আছেন। চোখ বন্ধ করে বলুন, ও নমঃ শিবায় 11 বার আর বিশ্বাস রাখুন, দেখবেন অন্ধকার কেটে যাবে, আলো আপনার পথ দেখাবে। যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে, তবে শিবের এই আশীর্বাদ সবার সাথে ভাগ করুন। জয় মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। যদি এই মন্ত্রের শক্তি আপনি অনুভব করে থাকেন, তবে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে আমাদের প্রতিটি আধ্যাত্মিক ভিডিও আপনি সবার আগে দেখতে পান। আপনার একবারের সাবস্ক্রাইব আমাদের এই শিবের আশীর্বাদ ছড়িয়ে দেওয়ার যাত্রায় এক বিশাল শক্তি যোগাবে।